এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটা যদি কেউ ফলো করে, দুনিয়ার জমিনে তার মতন ভালো মানুষ আর একজনও হতে পারে না। ও দোস্ত, কোন শিশু যদি বলে আমি রাসূলের আদর্শ, শিশুকালের আদর্শ গ্রহণ করব, তাহলে রাসূলের শিশুকালটা তুমি ফলো করো, তাহলে তুমি রাসূলের আদর্শ পাওয়া যাইবা, রাসূলের জিন্দেগি তুমি পাওয়া যাইবা। কোন যুবক যদি রাসূলের যুবককাল চায় যে রাসূলের মতো রাসূলের যুবককালের আদর্শ আমি গ্রহণ করব, রাসূল যে যুবককালে যেভাবে রাসূলের আদর্শ ছিল ওই যুবককাল যদি কেউ ফলো করে, কোন যুবক যদি ফলো করে, তাহলে সাথে সাথে ওই যুবকটা রাসূলের আদর্শ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে জন্ম নিয়েছেন আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত ভাইও আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে ৬১১৩ বছর পরে জন্ম নিয়েছেন আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত ভাইও আমার, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মের ৩৫০০ বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ মতান্তরে ৭১ বছর পরে জন্ম নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসহাবে উহুদ, আসহাবে কাহাফের ৭০ বছর পরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। দোস্ত ভাইও আমার, আসহাবে ফিলের ৫০ দিন পরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছেন, কিতাব সাক্ষী দেয় ইংরেজি বৎসর এপ্রিল মাস ২২ এপ্রিল মতান্তরে ২০ এপ্রিল রোজ সোমবার ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ৯ অথবা ১৩ রবিউল আউয়াল। ও দোস্ত ভাইও আমার, সুবে সাদিকের সময় দুনিয়ার জমিনে সব আকাশ বাতাস চন্দ্র সূর্যকে মুখরিত করে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। मेरे प्यारे भाइयों दोस्तों बुजुर्गों, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আমার পূর্বের আলোচক করেছেন, নতুন করে করা সম্ভব না। ও দোস্ত ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কোন হালতে জন্ম নিয়েছেন একবার শুনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে দুনিয়ার জমিনে সিজদার হালতে জন্ম নিয়েছেন। রে ভাইও আমার, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্মটা কান্নার আওয়াজ দিয়ে পৃথিবীর জমিনে পদার্পণ করা হয়, কিন্তু আমার আপনার প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী সিজদার হালতে দুনিয়ার জমিনে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। ও দোস্ত ভাইও আমার, আল্লাহর নবীর আগমনে পুরা পৃথিবী আলোকিত হয়েছিলেন। বলা হয় ওই দিন এমন এমন ঘটনা ঘটেছেন, এই ঘটনাগুলো যদি আমি সারা রাত্রি বলে আপনাদেরকে বুঝাই বলি, রাত্রি শেষ হয়ে যাবে।
রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু নবীজির জন্মের আলোচনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলার প্রশংসা করে যেমন শেষ করা সম্ভব না, আল্লাহ তাআলার গুণগান গেয়ে কোনোদিন শেষ করা সম্ভব না, ঠিক তেমন আল্লাহর দুষ্ট পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান আলোচনা করে শেষ করা সম্ভব না। অথচ ৬৩ বছরের জিন্দেগি কোন পৃথিবীর জমিনে কোন লেখক, কোন তাফসীর কারক, কোন ওয়াইজ, কোন বক্তা, কোন মানুষ এই নবীজির আলোচনা করে শেষ করা সম্ভব না, সম্ভব না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখি পৃথিবীর জমিনে অনেক মাদারিস আছে, উলামা ইকরাম অনেক গবেষণা করে, পড়াশোনা করে। এখন তো শর্ট কোর্সে পড়াশোনা করে, মাদানী নেসাব ৫-৬ বছরে দাওরা হাদিস শেষ করে। কিন্তু আমাদের জামানায় মাওলানা হইলে ১৬ থেকে ১৭ বছর সময় লাগছে। এরপরে ইফতা পড়ছে, তাফসীর পড়ছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, কত পড়াশোনা করছে। তারপরও নবীজির জিন্দেগির পড়াশোনা করে কখনোই শেষ করা সম্ভব হয়েছে না, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে বাহির বিশ্বে যায় পড়াশোনা করে, দেওবন্দ মাদ্রাসায় যায় পড়াশোনা করে, মদিনা ভার্সিটিতে যায় মানুষ পড়াশোনা করে, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারপরেও রাসূলের জীবনের আলোচনা পড়ে শেষ করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার পেয়ারা নবী। এমন নবী আমরা পেয়েছি, এমন নবীর সিরাত যদি আমার আপনার জিন্দেগিতে ফিট করতে পারি, বেশি কিছু লাগবে না। নবীজির সিরাত, কিছু সংখ্যক সিরাত আমার আপনার জিন্দেগিতে ফিট করব, এই অল্প সংখ্যক সিরাত আমার আপনার জন্য নাজাতের উপায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত ভাই আমার, বলতেছিলাম আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যেদিন আমার আপনার পেয়ারা নবীজি দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা সুন্দর স্বপ্ন দেখিয়েছিলেন, হে আমেনা, আমি তোমার গর্ভ থেকে যে আমার দুস্থকে দুনিয়ার জমিনে প্রেরণ করতেছি, এটা এমন একটা দুস্থ, আমার এমন একজন পেয়ারা নবী আমি পাঠাইতেছি। এই পেয়ারা নবীজিকে আমি আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শেষ নবী করে দুনিয়ার জমিনে পাঠাইতেছি। এই নবীর পরে আর দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না, সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে এতটুকু জানতে পারলাম, ওই যে ১৫০০ বছর আগে যে আমার আপনার নবীর জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে, মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে যে আসছেন, আজ ১৫০০ বছর পরে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোন নবী হিসাবে কেউ দাবি করতে পারবে না, নবী হিসেবে কেউ আসবে না। যদি নবী হিসেবে কেউ দাবি করে মনে করবেন এ হলো কাঠা কাফের, ঠিক কি না? আমাদের এই জগতে বহু মুশরিক কাফের নিজের নবী দাবি করে। গতকালকে ফেসবুকে দেখছি আল্লাহর এক নাখানদান, সে নিজেরে নবী দাবি করে। যে নবী দাবি করবে সে কাফের, এর মধ্যে বিন্দু পরিমাণে শুভাসন্দেহ নাই। কারো যদি শুভাসন্দেহ থাকে তারও ঈমান নেই। ও দোস্ত ভাইও আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমাদের জন্য কি নিয়ে এসেছেন? পৃথিবীর জমিনে আমাদের জন্য নিয়ে এসেছেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম নিয়ে এসেছেন। ওই যে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমার আপনার প্যারা নবীজির আসার আগ পর্যন্ত 570 বছর, এই সময়টুকুর মধ্যে কোন নবী দুনিয়ার জমিনে আসে না। ওই সময়ের মধ্যে দুনিয়ার জমিনটা অন্ধকার হয়ে গিয়েছে, অর্থাৎ গুনাহের সয়লাব প্রতিটা ঘরে 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 ঢুকে গেছে। মানুষের কোনো নিরাপদ ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, মা বোনদের কোনো মর্যাদা ছিল না। দুনিয়ার জমিনে ইসলাম নামক দৌলত ছিল না, মিটিয়ে গিয়েছিল। দুনিয়ার জমিনে কাফের মুশরিকদের ধর্মই প্রচলিত হয়ে গিয়েছিল, হিন্দুবাদিত্ব চালু হয়ে গিয়েছিল। ও দুস্থ ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলামকে সজাগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যেই যুগটা, সেই যুগটার নামও আমরা জানি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারের যুগ। এই যুগটা কেমন ছিল? আহা, নিজের সন্তান, নিজের ঔরসের সন্তানকে, মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই জন্যে বাবা নিজের হাতে নিজের সন্তান, কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে দাফন করে দিয়েছে, জ্যান্ত মাটিতে দাফন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনদের কোনো ইজ্জত ছিল না। কোন মা বোন যদি রাস্তা দিয়ে হাইটা গেছে, কাফের মুশরিকরা সেটা ভোগ করেছে। ও দুস্থ ভাইও আমার, এমন একটা যুগ ছিল, কোন মার গর্ভে যদি সন্তান আসতো, কাফের মুশরিকরা ওই মহিলাকে ধরিয়া তার পেট ফাড়িয়া দেখতো সন্তানটা ছেলে না মেয়ে, দেখতো সন্তান ছেলে না মেয়ে। ও কেমন একটা যুগ ছিল, কি অন্ধকারের যুগ ছিল। মানুষ নিশায় মত্ত ছিল, অগ্নি পূজায় মত্ত ছিল। কাফের মুশরিকরা তারা শিরক করত। ও দুস্থ ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইসলামের হাওয়াকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের ঘটনা শুনাই রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহ সিরিয়া যায় ব্যবসার কাজে, ওখানে ইন্তেকাল করেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 বছর বয়স হয়ে গেল নবীজির, 6 বছর বয়সের সময় আম্মা জান ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বাবা হারা মা হারা করে দিয়েছেন। ও প্যারা ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, ও দুস্থ ভাইও আমার, আব্দুল মুত্তালিব এত ভালোবাসতো, নাতিকে এত মোহাব্বত করতো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন। ও মেরে প্যারে ভাইও আমার, আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর দেখো শিশু অবস্থায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া নিজের শরীরকে শোষণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইছিলেন। ও দোস্ত ভাইও আমার, দুনিয়ার জমিনে কোনো শিশুর কাছে ইনসাফ পাওয়া যায় না। বর্তমান জামানায় এই সময় আমরা দেখতে পাই 2-4 জন শিশু যদি একসাথে থাকে, মারামারি শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিশু জামানা ইনসাফের এত ছিল, আল্লাহর নবী শিশু অবস্থায় ইনসাফ এত ছিল। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্তনের দুধ খাইতেন, আরেকটা স্তনের দুধ ভাইদের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এই ইনসাফ কি আমাদের শিশুদের আছে?
ইনসাফ তখন আমাদের মাঝে। আমরা যারা বুঝমা আমাদের সব আছে, কিন্তু ইনসাফ নাই। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটা যদি কেউ ফলো করে, দুনিয়ার জমিনে তার মতন ভালো মানুষ আর একজনও হতে পারে না। ও দোস্ত, কোন শিশু যদি বলে আমি রাসূলের আদর্শ, শিশুকালের আদর্শ গ্রহণ করব, তাহলে রাসূলের শিশুকালটা তুমি ফলো করো, তাহলে তুমি রাসূলের আদর্শ পাওয়া যাইবা, রাসূলের জিন্দেগি তুমি পাওয়া যাইবা। কোন যুবক যদি রাসূলের যুবককাল চায় যে রাসূলের মতো রাসূলের যুবককালের আদর্শ আমি গ্রহণ করব, রাসূল যে যুবককালে যেভাবে রাসূলের আদর্শ ছিল ওই যুবককাল যদি কেউ ফলো করে, কোন যুবক যদি ফলো করে, তাহলে সাথে সাথে ওই যুবকটা রাসূলের আদর্শ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আদুস্ত ভাই আমার, রাসূলের 63 বছরের জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, দুনিয়ার জমিনে মানুষের জন্য তোহফা। আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি রাষ্ট্র চালাবেন, রাসূলের জীবনী তালাশ করুন। রাসূলও রাষ্ট্র চালাইছে, রাসূলের রাষ্ট্র চালানোর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আপনি সমাজের নেতা হবেন, রাসূলও নেতা ছিল, আপনি রাসূলের নেতার থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি শ্রেষ্ঠ শিক্ষক হবেন, রাসূলও একজন শিক্ষক ছিল, রাসূলের শিক্ষকতা থেকে আপনি ফলো করুন। আপনি দুনিয়ার জমিনে কৃষক হবেন, রাসূলের কৃষি জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি একজন রাখাল হবেন, রাসূলের রাখালি জীবন থেকে আপনি ফলো করুন। ও দোস্ত ভাইও আমার, আপনি ব্যবসায়ী হবেন, রাসূলের ব্যবসা থেকে আপনি ব্যবসা শিক্ষা গ্রহণ করুন। আপনি রাজনীতিবিদ হবেন, রাসূলের রাজনীতি থেকে আপনি রাজনীতি শিক্ষা গ্রহণ করুন। দেখবেন আপনার প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার শিশু নবী রাহমাতুল লিল আলামিন শিশু অবস্থায় যখন দুনিয়ার জমিনে রাস্তাঘাট দিয়ে হাঁটতেন, অদুষ্ট ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই গাছপালা পড়তো, আমাদের দেশে তো গাছপালা বেশি, মরু প্রান্তরে সৌদি আরব কিন্তু এত গাছপালা নাই। মরুর প্রান্তরে মাঝে মাঝে যেখানে গাছপালা পাওয়া যাইতো, ওই গাছপালাগুলো রাসূলের সামনে যায় সিজদা দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত ভাইও আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে যে রাস্তা দিয়ে হাঁটতো, ও দোস্ত সৌদি আরবের মধ্যে এত পরিমাণে সূর্যের তাপ, এত ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, 50 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। পাথরগুলো এত গরম হয়, ওই পাথরের মধ্যে কোনো পাতিলা রাইখা ডিম সিদ্ধ করা যায়, ভাত পাক করা যায়, এত পরিমাণে উত্তপ্ত হয়। খালি পায়ে পাড়া দিলে সাথে সাথে ঠসা পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপর দিয়ে যখন হাইটা যায়, পাথরগুলো শীতল হয়ে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পায়ের নিচে যেই পাথরটা উত্তপ্ত গরম আর শক্ত, সেই পাথরটা তুলার চেয়েও নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির শান। এই মান ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জন্মের আগ থেকে রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছিলেন, অনেক কারিশমা দিয়েছিলেন। নবীজির একটা মুজিজা, ও দোস্ত ভাইও আমার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কিছু নাই যে সম্ভব হতো না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায়
একটা ছাগল, একটা দুম্বা, মা দুম্বা, এই মা দুম্বাটারে আইনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, এই যে দুম্বাটা আছে দুম্বার থেকে দুধ দহন করে নিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, যেই দুম্বার থেকে দুধ দহন করার কথা বলেছেন এই দুম্বা তো গর্ভবতী হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, দুধ কেমনে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, যা রে যা, এই দুম্বার থেকে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু কর, আল্লাহর নামে শুরু কর। আর যতক্ষণ পর্যন্ত দুধের দহনটা ভর্তি না হবে ততক্ষণ পর্যন্ত এটার থেকে দুধ দহন করবা। সুবহানাল্লাহ। আদস্ত ভাই আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুম্বার থেকে দুধ দহন করে। আল্লাহর কি কুদরত, নবীজির একটু হাতের স্পর্শ লেগেছে, ওই কারণে ওখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই গাবি ওই দুম্বার উলানের মধ্যে দুধ দিয়ে দিয়েছেন। আবু বকর দুধ টানে, এবার পাত্রটা বোঝাই হয়ে যায়, এবার নিয়ে আসেন সুন্দর নবী আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খান, আবু বকর খান, আরো সাথী সঙ্গীদেরকে খাওয়ান। ও দোস্ত ভাইও আমার, এই কারিশমার মালিক একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। मेरे प्यारे भाइयों दोस्तों बुजुर्गों, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, শ্রেষ্ঠ আলোচনা। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে শ্রেষ্ঠ ব্যবহার দেওয়া হয়েছিল, শ্রেষ্ঠ ধৈর্য দেওয়া হয়েছিল, এমন আখলাক দেওয়া হয়েছিল, এই আখলাক আর কাউকে দেওয়া হয় নাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসে খুঁজে পাওয়া যায় না একজন মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছেন। অথচ নবীজির সামনে নবীজিকে কত কষ্ট দিয়েছেন, নবীজিকে কত অপদস্থ করেছেন, নবীজিকে কত মারধর করেছেন, নবীজিকে কত অপমান করেছেন, তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দেন নাই, এর প্রতিশোধও নেন নাই, তাকে বিনা হিসাবে মাফ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাত থেকে আলোচনা করতেছি। আমরাও নামাজ পড়ি, নবীজি আমাদেরকে নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন। অদুস্থ ভাইও আমার, আজকে নামাজের কথা বললে মুসলমানের মন বেরাজ হয়ে যায়, অথচ নামাজ ছাড়া নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমি নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়। নামাজ আমার কাছে এত তৃপ্তিদায়ক, নামাজের মধ্যে যতটুকু আমি তৃপ্তি পাই আর কোন ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না। এখন আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ পড়া কি নবীজির সিরাত না? নামাজ পড়া কি নবীজির সিরাত না? সত্য কথা বলা কি নবীজির সিরাত না? হালাল ইনকাম করা কি নবীজির সিরাত না? হারাম বর্জন করা কি নবীজির সিরাত না? সত্য কথা বলা কি নবীজির সিরাত না? অদুস্থ ভাইও আমার, তাহলে আমরা দুনিয়ার জমিনে মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়েছেন যে তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, তুমি সবল থাকো আর দুর্বল থাকো, বালেগ হওয়ার পর থেকে তোমার এই ইবাদতটা করতে হবে, যেটার নাম হলো নামাজ, যেটার নাম হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজে দেখেন, এক ওয়াক্ত নামাজ নবীজি ইচ্ছা করে বাদ দিয়েছেন কিনা? আর আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ খেলাই নষ্ট করি, এর অভাব নাই, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে হারামের মধ্যে নামাজরত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গিয়েছেন রে বাবা আবু জাহেল কাট্টা কাফের তার শাগিরদেরকে দিয়া উটের মরা উটের পচা বুড়ি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহর নবী এত পরিমাণে কষ্ট পাইলেন নামাজ থেকে সিজদা থেকে মাথা তুলতে পারতেছে না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ মরা উটের বুড়িটাও সরাইতে পারতেছে না রে বাবা আহা কি কষ্ট হইতেছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল তারপরেও কিন্তু নামাজ ছাড়ে নাই হয়ে গেল বাবা একটু জ্বর হইলে মসজিদে যাই না একটু সর্দি লাগলে মসজিদে যাই না একটু কাশি হইলে মসজিদে যাই না নামাজ বাদ দিয়ে দেই অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ নামাজ এমন একটা ইবাদত নামাজের মাধ্যমে আমি আমার সব শীতল হয় তৃপ্তি পায় আমার চক্ষু শীতল হয়ে যায় এমন নামাজ যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মন চায় তার বাড়িঘর আমি আগুন দিয়া পুড়াইয়া দেই আমার মন চায় তার বাড়িঘর আগুন দিয়ে পুড়াইয়া দেই সম্মানিত হাজিরিন নবীজির সিরাতের আলোচনা করতেছি এখন আমাকে আপনারা বলুন নামাজ কি নবীজির সিরাত না নামাজ নবীজির সিরাত তাহলে আজকে থেকে এটা ধরব তো ইনশাআল্লাহ এখন তো বলেন সত্য কথা বলা নবীজির সিরাত যদি সিরাত হয় সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ যদি গলার মধ্যে ফাঁসির দড়িও ঝুলে তারপরেও সত্য ছাড়বো না মিথ্যা কখনো বলবো না সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইও আমার শেষ বেলায় আমি একটা কথা বলে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ চায় তার বাস্তব জীবনে ফিট করবে তাহলে দুনিয়ার জমিনে ওই বান্দাকে আল্লাহর নবীর জীবনী তালাশ করে 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 তার সমস্ত জিন্দেগিটা তার সমস্ত হায়াতটা ব্যবসার জিন্দেগি চাকরির জিন্দেগি সাংসারিক জিন্দেগি অদুস্থ ভাইও আমার সব কাজের মধ্যে ফলো করতে পারবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও ক্বালা কামা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ দুনিয়াবাসীরা রে ও আমার সাহাবায়ে کرام আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব কিন্তু আমি তোমাদের জন্য দুইটা বস্তু দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত রাইখা যাইতেছি একটা জিনিস হইল কিতাবুল্লাহ মানে আল্লাহর কালাম আল কুরআন এই আল কুরআনের সংবিধান যারা অক্ষরে অক্ষরে পালন করবা হিদায়াত তোমাদেরকে ছাড়বে না হিদায়াত তোমাদের দুয়ারের মধ্যে যায় পৌঁছায় যাবে আর দোস্ত ভাই আমার গুনাহের জিন্দেগি তোমাদেরকে ছাইবে না তোমাদেরকে নেককারের জিন্দেগি গ্রহণ করতে পারবা যদি আল্লাহ তাআলার কালাম যেই কালাম জিবরাইলের মাধ্যমে আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে এসেছেন সেই কালামকে যদি তোমরা মজবুত করে শক্ত করে জিন্দেগির মধ্যে ধরতে পারো গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবা সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়
আমি আরেকটা বস্তু রেখে গেছি, ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের আদর্শ, 63 বছরের জিন্দেগি, আমি রাসূলের হাদিস, আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের ব্যবহার, আমি রাসূলের খানা খাওয়া, আমি রাসূলের প্রস্রাব পায়খানা করা, আমি রাসূলের মিসওয়াক করা, আমি রাসূলের নামাজ পড়া, আমি রাসূলের ইবাদত করা, আমি রাসূলের হাসি, আমি রাসূলের ব্যবহার, আমি রাসূলের কান্না, আমার মতো যদি তোমরা করতে পারো কিয়ামত পর্যন্ত আমার হাদিসগুলো থেকে যাবে। এই আমল যদি তোমরা অক্ষরে অক্ষরে করতে পারো, আমি কথা দিলাম রে, হাসরের ময়দানে আমি আল্লাহর নবী তোমাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আশিক রাসূল দাবি করি, অথচ নবীজির একটা সাফও আমার ভিতরে নাই। আশিক রাসূল দাবি করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সপ্তাহে একদিন জুমার দিন, ঠিক কিনা? আশিক রাসূল দাবি করি, কোন মহলে বসলে ঘন্টার পর ঘন্টা মিথ্যার সাথে যোগাযোগ করি, ঠিক কিনা? আশিক রাসূল দাবি করি, সুদের টাকা ছাড়ি না। আশিক রাসূল দাবি করি, নিজ দিয়া ঘুষের টাকা ছাড়ি না। আশিক রাসূল দাবি করি, ও দোস্ত ভাইও আমার, পরনিন্দা ছাড়ি না, শিকায়াত ছাড়ি না, সুগুলপরি ছাড়ি না। এগুলোর থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, এগুলোর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, আল্লাহর নবীর আদর্শের আদর্শিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সেই আদর্শের আদর্শিত হইয়া দুনিয়ার জমিনে রাসূলের আশিক হইয়া আল্লাহ তাআলার পেয়ারা গোলাম হওয়ার তৌফিক দান করুন।